খুব সুন্দর একটা টিফিন বানিয়ে নিচ্ছি। বাড়িতে অনায়াসেই কিন্তু আপনারা বানিয়ে দিতে পারবেন এই টিফিনটা। তার জন্য চাইলে এই দিকের অংশগুলো একটু করে কেটে নিতে পারেন। আমি পুরোটাই করছি, কোনোটাই ফেলবো না, কারণ ব্রেডের এই ধারের পিসগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে। দুধ নিয়ে নিয়েছি, দুধের ওপরে একটু ডুবিয়ে নিলাম, এইভাবে করে নিয়ে এই প্লেটের মধ্যে রাখলাম। মাত্র কয়েকটা উপকরণ ঘরে থাকলেই কিন্তু রেডি হয়ে যায়। এখানে একটু চিজ দিয়ে দিলাম, মজারেলা চিজ, বা ঘরেও বানিয়ে নিতে পারো। চিজ কি করে ঘরে বানানো যায় এর রেসিপি আমি পরে দিয়ে দেবো, তাহলে ইজিলি দুধ থেকে তোমরা চিজ বানিয়ে নিতে পারবে। ওপর থেকে চিনি দিয়ে দিলাম। বাচ্চারা বাইরের টিফিন খেতে খুঁজবে না, আর খুব কম সময়ের মধ্যে মাত্র 15 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যায়। এবারে দিয়ে দিলাম ওপর থেকে আর একটা পাউরুটি দুধের মধ্যে ভিজিয়ে। এদিকে একটা তাওয়া বসিয়ে নিয়েছি, এখানে বাটার দিয়ে দিলাম অল্প সামান্য। এটা সাদা তেলেও করা যেতে পারে বাটার না থাকলে, তবে বাটার দিলে সেন্টটা খুব সুন্দর আসে। বাটার কিন্তু দেওয়া মাত্রই গলে যাবে। এবারে মিডিয়াম ফ্লেমে একটু সেঁকে নিচ্ছি। এবারে 2 পিঠ একটু উল্টি পাল্টিয়ে সেঁকে নেবো। আবার একটু বাটার দিয়ে দেবো, বাটারটা অনায়াসে গলে যাবে। আর চারিধারে এইভাবে একটু গড়িয়ে দেবে, তাহলে অনায়াসে উঠে যাবে খুব সুন্দর করে। লো টু মিডিয়াম ফ্লেমে আমি করে নিলাম, খুব সুন্দর করে সেঁকে নিচ্ছি এপিট ওপিট। এইভাবে পুরো বাটারটাই আমি নিয়ে নিলাম, পাউরুটির গায়ে লাগিয়ে নিলাম, আর সেঁকে নেওয়ার কারণে দারুণ সুন্দর হয়ে গেল। এদিকে একটা প্লেটের মধ্যেও আমি নিয়ে নিচ্ছি। 2 পিঠ খুব সুন্দর সেঁকা হয়ে গেছে, সেমভাবে আরেকটাও করে নিচ্ছি। ব্রেডের মধ্যে বেশ ভালো করে দুধ দিয়ে ডুবিয়ে দিলে খেতে ভালো লাগে। এটা গরম উষ্ণ জলের মধ্যেও করতে পারো, তবে দুধ দিলে ভালো লাগবে। অল্প সামান্য চিনি দিয়ে দিলাম, তো চিজের মধ্যে যে চিনিটা থাকে খেতে খুব সুন্দর লাগে, বাচ্চাদের অনেক বেশি সুন্দর লাগবে চিনি দিয়ে দিলে। এই বাকি দুধের মধ্যে এটাও কিন্তু করে নিচ্ছি। বাড়িতে গরুর দুধ না থাকলে উষ্ণ গরম জলে পাউডার দুধ গুলে এরকমভাবে করে নিতে পারো, খুব সুন্দর লাগবে। আর খুব সহজে শীতকালে বেনেও যায়, অত সময়ও লাগে না। তো এটাকেও একইভাবে করে নিচ্ছি। সেম পদ্ধতিতে এই টিফিনটাও তৈরি করে নিলাম। তো দারুণ সুন্দর হয়ে গিয়েছে, আর খেতে কিন্তু অনেক সুন্দর দেখতে, যাই হোক। তবে দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। বন্ধুরা একটু কেটেও দেখাচ্ছি, খেতে এত সুন্দর হয়। আর ভেতরটা তো পুরো চিজ দেওয়া আছে, খেতে আরও বেশি সুন্দর হয়। চামচের সাহায্যে কেটে নিলাম, আর এত বেশি সুন্দর আর সফট, হাতে করে না দেখিয়ে পাচ্ছি না। তো বন্ধুরা কেমন লাগলো সবারই বলবেন, আর রেসিপিটা অবশ্যই তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াবেন। টাটা বাই বন্ধুরা।